আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إلى آخر الآية. وقال تعالى في شان حبيبي لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على কণ্ঠকে ওজাড় করে দিয়ে নবীর প্রেমে নামছে মন কেন বসে আছো বুঝি না উম্মতের মায়ায় কান্দে নবী
শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আর নড়াবিনে وعلى آل سيدنا জন্ম নিলেন আমিনার কোলে পালিত হালিমার ঘরে সরাইত বকুরি পাহাড় জঙ্গলে উপনীত মশগুল তুমি কন কানুনের ফুল তুমি মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ধন্য আরববাসী গো ধন্য আপনাদের জীবন ধন্য হল বিবি হালিমাই গো নবীজি কোন সাধনে পাইল আবদুল্লাহ আল্লাহুম্মা কণ্ঠকে উজাড় করে দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে রাসূলের প্রতি দুরূদ পড়ি ওয়া আলা আলিহি বনের যত পশু ভক্তি করত দুই শরণ মেঘমালা ছায়া দিত গাই গো নবীজি কোন সাধনে পাইল আমিনাই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি যদি কখনো তায়েফে যাই তায়েফের মাটিকে বলবো আমি আমার নবীজি ফোন জরালো কোথায় বালাগাল উলা বিকামালিহি كشفت جابي حسنة جميع خصالهم আমি যদি কখনো উহুদে যাই উহুদের পাহাড়কে বলবো আমি আমার নবীজির দন্দন শহীদ হলো কোথায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু عليه وعليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী ভ্রমরদহ বিলপাড়া যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের মধ্য থেকে
কিছু সংখ্যক গুনাহগার গোলাম গোনার বোঝাগুলি মাথায় নিয়ে তোমার আলিশান দপ্তরে হাত উত্তোলন করে দিয়েছি। রব্বুল আলামিন দয়া করে মায়া করে এই ভ্রমরদহ বিল পাড়ার একজন যুবকেরা কোরআনের আয়োজন করেছে। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে সকলের নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নাও। আখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ক্বালা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। অধ্যকার ভ্রমরদহ বিলপাড়া যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সাহেবে সদর তথা আজকের সভার সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মাস্টার ভাই, উনি উপস্থিত নাই। ওনার সহধর্মিণী অসুস্থ আছেন, ঢাকাতে ওনারা ডাক্তারের কাছে গিয়েছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করুক, সকলে বলুন আমিন। সভাপতির আসন যিনি অলঙ্কিত করে আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন, অত্র জামে মসজিদের সম্মানিত খতিব অত্যন্ত জ্ঞান গর্বমূলক আলোচনা পেশ করেন। আজকের সবার সভাপতি জনাব হাফেজ হজরত মাওলানা মুফতি ফিরোজুল আলম সিদ্দিকী সাহেব, হায়াকাল্লাহু তাআলা হায়াতি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলের মধ্যমণি তথা প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, গোটা বাংলায় আনরং সৃষ্টিকার ওয়াইস বন্ধুবর জনাব হজরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, হায়াকাল্লাহু তাআলা হায়াতি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের ডিফেন্স বাহিনীর সম্মানিত পুলিশ ভাইরা, উপস্থিত আছেন জাতির বিবেক জাগ্রত সম্মানিত সাংবাদিক ভাইরা, মঞ্চে উপবিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান জনাব হজরতে উলামা একরাম, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমি সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই ভালো আছেন? কেমন ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের চির দুশ্মন যিনি মিস্টার ইবলিস হলেন তিনি, কথা ঠিক কিনা? আমাদের দুশ্মনের নাম কি? আর এই ইবলিস 3 জায়গায় বসে। কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? 1 নম্বর জায়গা মাজালিসু ফি কিতাবিল্লাহ, যেখানে কোরআন এবং হাদিসের মজলিস মিলে যায়, ওই জায়গাটার মাঝে মাঝে যদি ফাঁকা থাকে মিস্টার ইবলিস এসে জায়গা দখল করে। দেখেন তো কারোর সামনে জায়গা ফাঁকা আছে কিনা? আছে? যদি কারোর সামনে জায়গা ফাঁকা থাকে, আমার আল্লাহ নামের জিকির করতে করতে জায়গাটা ফিল আপ করে আমার সামনে চলে আসবেন সবাই। লা ইলাহা, আগান, দেরি করা যাবে না। ওই যে পিছের ভাইয়ের একটু আগান, ভাই একটু আসেন, এই সাইডে আসেন। লা ইলাহা নবীর প্রেমিকেরা প্রেম তো ও মরে না, কথা ঠিক কিনা? আসেন, যদি ঠিক হয় তাহলে অত দূরে গেল আসতে কেন দেরি করো, ওরে ধরতে কেন ভয় করো, ওরে সহবত যে পেয়েছে সে হয়েছে নুরানি, আইরে সকল মাহফিলের পাগল কলব করো নুরানি লা ইলাহা। এই যে জায়গাটা মাঝখানের জায়গায় ফাঁকা, আসেন একটু আসেন বাবা, আসেন
আপনারা তো সৃষ্টিজীবের শ্রেষ্ঠ জীব। আল্লাহ তাআলা যা কিছু পৃথিবীতে সৃষ্টি করেছেন সর্বোৎকৃষ্ট মান দিয়ে আপনাদেরকে দিয়েছেন। মানই মানুষের কাজ তো হবে মান সম্মানীয় কাজ, কথা ঠিক কিনা? এই জন্য আরেকবার আমার আল্লাহ নামের জিকির করতে করতে ওই যে কোনার ভাইরা, এই পিসের ভাইরা যেনারা আছেন এই জায়গাটা ফিল আপ করেন। লা ইলাহা, আসেন আসেন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ওই যে ওইখানে বাংলাদেশ ম্যাপ মতো হয়েছে, একটু বেকা তেড়া মতো, ওই লোকগুলো এখানে আসলে কেমন হয় বাবা? পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলেও মাতোয়ারা লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সে মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি যে মনিব পৃথিবীর সমস্ত ফায়সা মজলিস থেকে খারিজ করে কোরআন এবং হাদিসের মজলিসের ভিতরে আসার এবং বসার তৌফিক দান করে দিয়েছেন। সেই জন্য সেই মালিকের দরবারে শুকরিয়াতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটিবার সুজুদ ও শুকুর পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন ওয়াস সাকলাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। এই জন্য আরেকবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এখনো ভয় আছে নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে এখনো ভয় আছে? তাহলে এবার আসতে বলছেন। সে মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি যে মনিব আমাদের সকলকে বাংলার জমিনে খোলা আকাশের ময়দানে কোরআন আল কারিমের কথাগুলি সুন্দরভাবে উপস্থাপন করার এবং সুন্দরভাবে শোনার সুযোগ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। আসেন সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন আল কারিম থেকে একটি সূরা পড়েছি। এটা হলো বাড়ির কাজ কো সূরা। সূরা কোরআন আল কারিমে 114টা সূরা আল্লাহ দিয়েছেন, তার ভিতরে দুটি সূরা অতি সংকীর্ণ, অতি ছোট। কোন কোন সূরা বলেন তো? সূরা ইখলাস আর সূরা কাউসার। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলার বড়ত্বের বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। গোটা সূরাতুল ইখলাসের ভিতরে আমার আল্লাহর কথাই বলেছেন, কথা ঠিক কিনা? আর সূরা কাউসারে রাসূলের কথা, কাউসারে রাসূলের কথা, আর সূরা ইখলাসে আল্লাহর কথা। আসেন সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে সূরাটা পড়েছি এটা হলো কোরআন আল কারিমের 108 নম্বর সূরা। কত নম্বর সূরা? জোরে বলেন। 108। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। জোরে বলুন আল্লাহু আকবার। আমি হাত নাড়াবো যখন আল্লাহু আকবার বলবেন তখন জোরে জোরে। রাজি আছেন তো? কারা কারা রাজি নেই হাত জাগিয়ে। ভুল হয়েছে। কি হয়েছে? আসলে আমরা হুসুকে মাতাল। কিসি মাতাল? হুসুকে মাতাল, বোঝেন তো? আসেন, আমি যেই হাত নাড়াবো তখন আল্লাহু আকবার আপনার কণ্ঠে যত জোর আছে স্পিকিং পাওয়ারটা বাড়িয়ে দিবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? গোটা কোরআন আল কারিমের ভিতরে আল্লাহ তাআলা 30টা পারা নাজিল করেছেন। হচ্ছে না, এদিক তাকান। গোটা কোরআন আল কারিমে আল্লাহ 30টা পারা নাজিল করেছেন। এবার নেজ দেখা গিয়েছে। গোটা কোরআন আল কারিমের ভিতরে রব্বুল আলামিন 6666টা আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন।
গোটা কোরআন আল কারিমের ভিতরে 114টার মতো সূরা আল্লাহ দিয়েছেন। বন্ধুগো, আমাদের দেশ থেকে 4500 কিলোমিটার পশ্চিমে একটা দেশ অবস্থিত। দেশটার বর্তমান নাম হলো সৌদি আরব। এই সৌদি আরবের মহামন্বিত দুটি স্থান, একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। এই মক্কাতুল মুকাররমায় কোরআন আল কারিমের সূরা নাজিল হয়েছে 86টা, আর মদিনাতুল মুনাওয়ারায় সূরা নাজিল হয়েছে 28টা। আল্লাহু আকবার। আসতে বলেন, কেউ শুনে ফেলবে, শুনলি 10,000 টাকা জরিমানা। এ বন্ধু, খুব ভালো করে শোনেন, অন্তরের কান লাগিয়ে শোনেন মুসলমান। আমি আপনাদের সামনে কোরআন আল কারিমের 108 নম্বর সূরাটা পড়েছি। এই সূরাটার প্রেক্ষাপটটা জানেন। সংক্ষিপ্ত সময়, অল্প একটু সময় আমার হাতে। বন্ধু গো, একটু অন্তরের কান লাগিয়ে শোনেন। আল্লাহর নবীজির স্ত্রীর নাম কি বলেন তো? প্রথম স্ত্রীর নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহর নবীজির প্রথম স্ত্রীর নাম হলো হযরত খাদিজাতুল কুবরা। এই খাদিজাতুল কুবরা নবীজির সঙ্গে শুভ পরিণয় হওয়ার পূর্বে আরো 2 জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কয় জায়গায়? যারা বলেন, একটু উত্তর দেবেন। খুব শর্ট টাইম, আমার কাছে একেবারে সংক্ষিপ্ত সময়, এই জন্যই আলোচনা আমি যতদূর পারি আর কি ততদূর বলবো ইনশাআল্লাহ, আল্লাহ সাহেব। সংক্ষিপ্ত সময়ের মুসলমানের আল্লাহর নবীর প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা। নবীর সঙ্গে বিবাহ বন্ধনের আগে আরো 2টা বিবাহ হয়েছিলেন। 2টা স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। খাদিজা মনে মনে চিন্তা করে, না রে না, আর বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার কাজে নিয়োজিত হলো। প্রথম 2 স্বামীর কাছ থেকে কিছু সম্পদ পেয়েছেন, বাবার সম্পত্তি পেয়েছেন। অনেকগুলি সম্পত্তি এক জায়গায় হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য করতে করতে খাদিজার অনেক টাকা পয়সা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? বন্ধুরা রে, আমার অন্তরের কান লাগিয়ে শোনেন। হযরত খাদিজাতুল কুবরা ব্যবসায় এত বরকত আল্লাহ দিয়েছেন। খাদিজাতুল কুবরার ম্যানেজার হিসাবে ছিলেন যিনি, মাইসারা হলেন তিনি। জোরে বলুন আল্লাহু আকবার। মাইসারা খাদিজাকে ডাক দিয়ে বলে, ম্যাডাম রে, না না, আমি একা ব্যবসার সামলাইতে পারবো না, একা ম্যানেজারি করা সম্ভবপর নাই, আমার সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দরকার, সহকারী একজন দরকার, নতুবা এতগুলি টাকা আমি সামলাইতে পারবো না, এতগুলি সম্পদ কেমনে সামলাবো? হযরত মাইসারা ডাক দিয়ে বলে, ম্যাডাম গো, একটা খাদেম দেবেন, একটা ম্যানেজার আমাকে দিবেন। হযরত খাদিজা ডাক দিয়ে বলো, রে মাইসারা, দেখো মক্কা মদিনা তালাশ করে দেখো, সেরকম একটা ভালো ছেলে পাওয়া যায় কিনা। কি বলবো তার শান, আমি কি বলবো তার শান। যার পায়ের ধুলি পেতে, যার পায়ের ধুলি পেতে আল্লাহর আরশ পেরেশান, আমি কি বলবো তার শান, আমি কি বলবো তার শান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মাইসারা ডাক দিয়ে বলে, ম্যাডাম, এই মক্কা মদিনার ভিতরে এমন একটা মানুষ আছে যে মানুষগুলি, মক্কা মদিনার মানুষগুলি যাকে আল আমিন খেতাব দিয়েছেন। আসতে বলেন, যদি কেউ শুনে তো 3 থেকে 4 বছর জেল হবে। হবে মক্কাতুল মুকাররমার ভিতরে এমন একটা ছেলে আছে রে,
যে ছেলেটাকে মক্কার গোটা মানুষে আলামিন বলে ডাক দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এই ছেলেটাকে ম্যানেজার বানানো যায়, এই ছেলেটাকে যদি ব্যবসার কাজে নিয়োজিত করা যায়, আমাদের ব্যবসায় যে পরিমাণ বরকত হচ্ছে, যে পরিমাণ মুনাফা হচ্ছে, আমার মনে হয় এই সত্যবাদী ছেলেটা যদি ব্যবসার সঙ্গে সামিল হয়ে যায়, আমাদের ব্যবসার ভিতরে আরো বরকত আমার আল্লাহ দিবে। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, রে মাইসারা, যা যা খবর নে, ছেলেটা কার, কোথায় বাড়ি, কোথায় ঘর। মাইসারা ডাক দিয়ে বলে, ম্যাডাম, যেই দিন থেকে বুঝতে পেরেছি আমাদের ব্যবসায় লোক লাগবে, ওই দিন থেকে আমি মনে মনে খুঁজতে খুঁজতে পুরা ডাটা কালেকশনই করেছি, সব খবর নিয়ে এসেছি। ডাক দিয়ে বলে, কি খবর আনলি রে? বলে, ছেলেটার বাবার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? এই ছেলেটার চাচার নাম হলো আবু তালিব, দাদার নাম হলো আব্দুল মুতালিব, বংশ হলো কুরাইশ হাশেমি। এ ম্যাডাম, যদি আপনি এজাজত দেন তাহলে এই ছেলেটার সম্বন্ধে আমি কিছু ধারণা আপনাকে দিব এবং ব্যবসার কাজে নিয়োগ দেওয়ার জন্য বলবো। ম্যাডাম ডাক দিয়া বলেন, না রে না, এক সেকেন্ড দেরি করিস না, তাড়াতাড়ি যা আবু তালিবের কাছে যা। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, হযরত খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, মাইসারা, সংবাদটা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন বুকের বাম সাইডে কম্পিত শুরু হয়ে গেল। আমার মনে যেন লাগে এই ছেলেটা যদি ব্যবসার কাজে লাগায়, ব্যবসায় হয়তো বরকত হয়ে যাবে। এই ছেলেটা যদি আমার কাছে নিয়ে আসি, ব্যবসায় উন্নতি হবে রে। দেখ, খোঁজ নিয়ে দেয়। মাইসারা আবু তালিবের কাছে গেলেন। আবু তালিব ডাক দেয়া বলে, কি ব্যবসা করবে, কি চাকরি দিবে? বলে, চলেন আমাদের ম্যাডাম খাদিজার কাছে যাই। খাদিজা আর আবু তালিব কথোপকথন হচ্ছে। আমি সংক্ষিপ্ত বলি, মুসলমানেরা, আয়াত পড়েছি কোরআন আল কারিমের 108 নম্বর আয়াত। এই আয়াতের পরিপ্রেক্ষিতে কথাগুলো আমি আপনাদেরকে বলি। এবার আবু তালিব আর খাদিজাতুল কুবরা কথোপকথন হচ্ছে। আবু তালিব ডাক দেয়া বলে, কি চাকরি দিবেন, কি চাকরি করবে? হযরতে খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলেন, আপনার ভাতিজা মোহাম্মদ ব্যবসা করবে। কি ব্যবসা করবে, কোথায়, দেশে না বিদেশে? খাদিজা ডাক দিয়া বলে, গো, আপনার ভাতিজা কখনো মক্কায় ব্যবসা করবে, কখনো সিরিয়ায় যাবে, কখনো মদিনায় যাবে। আবু তালিব, ইজাজত দিলে ব্যবসা করতে পারি। আবু তালিব ডাক দিয়া বলে, না রে না, এ ব্যবসা করতে দিব না। তার কারণ হলো আমার বাবা আব্দুল মুতালিব আমার কাছে আমানত দিয়ে গেছে। সুতরাং ব্যবসা যদি করতে হয়, চাকরি যদি করতে হয়, বাপ এবং বেটা উভয়ের চাকরি যদি দাও, তাহলে তোমার ব্যবসায় আমরা দুই বাপ বেটাই লেগে যাব। সুবহানাল্লাহ। আরে খাদিজা, আমার কলিজার টুকরার মোহাম্মদ মক্কা ছেড়ে যখন সিরিয়ায় যাবে তখন একা যেতে পারবে না। শর্ত হলো আমিও যাব আমার ভাতিজার সঙ্গে। যদি তুমি রাজি থাকো এক চাপো, না থাকলে দুই চাপো। শর্ত হলো আমারও বেতন দেয়া লাগবে। সুবহানাল্লাহ বলে, তুই আমার জীবনের রাসূল, তুই আমার মরহুম, তোরে না দেখলে আমার ঘরে রই না মন। তুই আমার জীবনের রাসূল, তুই আমার মরহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আকাশ বাতাসকে মুখরিত করে একবার সকলে বলুন আল্লাহু আকবার। এই সাইডের মানুষগুলো একটু চালাকি করছে, গালাসি দিয়ে পানি গড়াই নে, বোঝেন? হ্যাঁ, শীত হয়ে শুয়ে থাকবেন, ছেলে বিলে এসে পানি দেবে,
একবার এদিকে ঘাড় করবে, একবার ওদিকে করবে। ওই দিন কি ইচ্ছা শক্তি থাকবে, আল্লাহ তুমি আমার বডি কনস্ট্রাকশন ভালো করে দাও, স্পিকিং পাওয়ার দাও, জোরে জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবো, পায়ে হেঁটে মসজিদে যাব, তোমার গুণগান গাবো, ওরে আমার হাবা যাবা ওই মুখী খাবা বাতসা। বলবে ভোমেদ্দার বিল পাড়ায় যাই বেলালি সাহেব কতবার বললো একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলো, মনে হচ্ছে মুখে জানো কিটা টেপ মেগিছে। কথা ঠিক কিনা? সময় গেলে সাধন বলেন, কথা ঠিক কিনা? 30-এর ইবাদত আর 60-এর ইবাদত কি কখনো সমান হয়? জোরে বলেন। এই জন্য যতদিন সময় আছে ততদিন আল্লাহ নামের জিকির করেন, আল্লাহর বরত্বের বর্ণনা করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বজ্র আওয়াজে বলেন, বলবেন না? 60 বছর বয়সে মুখ টুক তুপড়ি তাপড়ি এদিক করতে সেদিকে ওদিক করতে ওদিকে চলে যাবে, কোনো কাজ হবে না। ঠিক কিনা? নামাজে দাঁড়িয়েছেন ওদিক থেকে অজু সুইটে চলে গিয়েছে, এরকম হয় না? এই জন্য লালন জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে ও দেখা দরকার নেই, কথাটা কিন্তু বাস্তব। সময় গেলে জোরে বলেন, সময় গেলে সাধন হবে না, কথা ঠিক কিনা? আবু তালিব তোমার শর্তে রাজি হয়ে গেলাম, 1 সেকেন্ড দেরি করবো না রে আবু তালিব, তোমারও বেতন দিব, তোমার ভাতিজারও বেতন দিব, ব্যবসার কাজে লেগে যাও গো। কিতাবের ভিতরে আসেন আবার নবীজি আদিজারে ব্যবসা হাতে নিয়েছেন যেদিন 3 ডাবল বরকত হয়েছে সেই দিন। কিতাবের ভিতরে লেখেন নবী আমার 1 উষ্টির পিটি করে খেজুর নিয়ে সিরিয়ার অভিমুখে রওনা দিস। ওই বহরে 40টার মতো উটের বহর আছে। বন্ধু গো, আমার নবীজি সিরিয়াতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নবীজির মাল আনলোড করার সঙ্গে সঙ্গে সব খেজুরগুলি বিক্রি হয়ে গেছে। বনের যত পশুগণ ভক্তি করত 2 সরোহন, মেঘমালা ছায়া দিত গাই গো নবীজি সাধনে পাইল আমিনায়। আমার নবীজি সিরিয়ার জমিনে গেছেন, অন্য ব্যবসায়ীরা গাছের ছায়ার নিচে বসে আছেন, আমার নবীজি বসেছেন যেখানে ওপর থেকে 1 খণ্ড মেঘমালা এসে আমার নবীজির গায়ে ছায়া দিয়েছেন। শুধু তাই নাই রে ভমরদার মানুষেরা, শুধু তাই নয় রে মেহেরপুরের গাংনির মানুষেরা, ভালো করে শোনেন, আমার নবীজির খেজুর আনলোড করছে, আমার নবীজির কপাল মোবারক দিয়া প্রেশানি মোবারক দিয়া নূরের ঝলক খেজুরের উপরে পড়ছে। বাজারের সব কাস্টমার আমার নবীজির কাছে ভিড় জমায়া জমায়া মালগুলি সব কিনে নিয়েছে। অন্য ব্যবসায়ীরা ডাক দিয়া বলে, ও সিরিয়াবাসীরা, আল্লাহে ওই জাতের কসম দিয়া বলি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেই গোডাউন থেকে মাল নিয়ে আসছে, খেজুর নিয়ে আসছে, আমরাও তো সেই গোডাউন থেকে নিয়ে এসেছি। ও সিরিয়াবাসীরা, একই গোডাউনের মাল, কেন ওটা তোমরা আগে ক্রয় করতেছো, আগে কিনতেছো, আমাদেরটা কেন না? ও সিরিয়ার মানুষেরা বিশ্বাস করো, মোহাম্মদ যেইখান থেকে মাল আনছে আমরাও সেইখান থেকে আনছি। বলেন তো দেখি সব মালগুলির মালিককে? না, ওই উটের ভিতরে যে খেজুরের বস্তা চাপানো আছে এই সম্পদগুলির মালিককে? হ্যাঁ, খাদিজা। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন আপনি, বলেন। মাল দৌলত যাহা ছিল স্মরণে সব সুপিয়া দিল,
বানাইলো আপনার আপনজন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার, বলেন জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। নবী রাজ্ঞা বলেন, সাথীরা রে টেনশন করিও না, দাও আমার খেজুরগুলি শেষ হয়ে গেছে, তোমাদের খেজুরগুলি আমার সামনে ভিড়ায় দাও। সমস্ত খেজুরগুলি আমার নবীর হাতে দিলেন। নবীর হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই সকলের খেজুর বিক্রি কমপ্লিট হয়ে গেল। এ বন্ধু, আমার নবীর সিরিয়া থেকে আবার মক্কার অভিমুখে রওনা দিলেন। বন্ধুরে খুব ভালো করে শোনে, আব্দুল মুতালিব আর আবু তালিব আর মাইসারা ডেকে বলে, মোহাম্মদ যখন সিরিয়ার অভিমুখে রওনা দিয়েছে, প্রচন্ড রোদ, প্রখর রোদ, গা দিয়ে ঝরঝর করে ঘাম ঝরতেছে। মাইসারা ডাক দিয়ে বলে, আমি দেখি রে আবার নবীর মাথার উপর দিয়ে এক কন্ডম, আমার নবী যত নবীজির মাথার উপরে ছায়া দিয়ে দেয়। কামলিওয়ালা রহমালা নবীজি আমার বলেন, কামলিওয়ালা রহমালা নবীজি আমার, যার প্রেমেতে সৃষ্টি হলো কুল কায়নাত, কামলিওয়ালা রহমালা নবীজি আমার। হযরতে খাদিজা ডাক দিয়া বলেন, এবার সিরিয়ার ব্যবসার সমস্ত মাল সামানা বিক্রি করে আসলেন। খাদিজা ডাক দিয়া বলে, রে মুসলমানের, আমি তিনবার ব্যবসা করে যে লাভ করেছি, মোহাম্মদ আলামিন নামক এই ছেলেটা এবার ব্যবসার কাজে যা সিরিয়া থেকে যখন মক্কায় ফিরে এসেছি, আমি হিসাব করে দেখেছি 3 বারের ব্যবসা একবারে হয়ে গেছে। সুবহানাল্লাহ, আসতে বলবেন না। প্রথম যেদিন দেখেছি মনে ছবি এঁকেছি, ও তুমি জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা। খাদিজা ডাক দিয়া বলেন, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে যেদিন দেখেছি মোহিত হয়ে গেছি। আরে পৃথিবীর মানুষেরা খাদিজা নিয়ত করেছিল, দুইটা স্বামী আমার থেকে চলে গেল, আমি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। একটু জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। নবীর প্রেমিকেরা প্রেম তো মরে না, প্রেম করেছে মুসা নবী, তোর পাহাড়ে গেছে হিংসলি গো। জোরে বলেন ঠিক কিনা? ওরে পাহাড় জলে সুরমা হলো তবু মুসা জ্বলল না, প্রেম তো ওহো মরে না। আমি খাদিজার বিয়ে করব না, কিন্তু আমার মন যেন টেনে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আলামিনের সঙ্গে যদি আমার শুভ পরিণয় হয়ে যায়, তাহলে আমার জীবন ভালো হয়ে যাবে। খাদিজার বয়স কয় বছর? জোরে বলেন। নবীর বয়স কত? আরো জনে বলেন। এ বন্ধু, অন্তরের কান লাগায়া শোনো রে মুসলমানের, খাদিজা ডাকিয়া বলে, মাইসারা প্রস্তাব দিয়ে দাও দেখি বিবাহ করা যায় কিনা। কারে প্রস্তাব দিব? বলে নবীর দেখভালের দায়িত্ব আছে আবু তালিব, চাচাজিকে বলো বিবাহ বন্ধনে আবদ্ধ করা যায় কিনা। শর্ট সময় কথা বলছি, তো কষ্ট হচ্ছে আপনাদের? কাদের কষ্ট হচ্ছে তো হাত তোলেন।
হচ্ছে না না? আবার হযরত সরকারে দু জাহানের চাচার কাছে যে বলে, আবু তালিব সাহেব, আমাদের ম্যাডাম অত্যন্ত ধনী মানুষ, জ্ঞানী মানুষ, আপনার ভাতিজার সঙ্গে বিবাহ করতে চায়, আপনার মতামত কি? আবু তালিব চিন্তা করতেছে, এইদিকে ঘুরে ওদিকে ঘুরে হাত নাড়াই চাড়াই দেখে, হ্যাঁ আমরা যে বংশরা সে বংশ সত্তার সাথে মিল আছে, দিলি দিয়া যায়। আসতে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, হযরত খাদিজাতুল কুবরা আমার নবীজির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিবাহ হয়ে গেল। মক্কার মানুষগুলি বলল, খাদিজা তোমার মতো এরকম পাগলি মহিলা তো দেখা যায় না। কেন রে? বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এতিম, তুমি এখানে মক্কা মদিনার সব থেকে বড় ধনট্টশীল, তুমি কেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদের সঙ্গে বিবাহ করলো? হযরত খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, রে মক্কার মানুষেরা, আমার জীবনের স্থাবর অস্থাবর যতগুলি সম্পত্তি ছিল, সমস্ত সম্পত্তিগুলি আমি আমার নবীর কদমে দিয়ে দিলাম। দেখায় আপনার মজে যা ভাগ্যবতী হলো খাদিজা, সুপিয়া দিল সবই আপনার চরণে। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার, বলেন জীবনের জীবন, বলেন আপনি নবী আমার, বলেন আরো জোরে, আপনি নবী আমার। এ বন্ধু, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দো জাহাঁ কা নামদার তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বন্ধু গো 600টা সন্তানের পিতা বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে আর জোরে। খাদিজার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কন্যা সন্তান দিলেন। কয়টা? পুত্র সন্তান 2টা। কয়টা হলো? যারা বলেন বন্ধু, হযরত খাদিজাতুল কুবরার জীবনের সব সম্পত্তিগুলি আবার নবীর কদমে হাজির করে দিলেন। হযরত খাদিজা আমার নবীর প্রেমে বিভোর হয়েছিল। রে বন্ধু, ভালো করে শোনেন, কিতাবের ভিতরে আসছে, হাদিসে বর্ণনা করেন, আমার নবীজি আর আয়েশাতুল হুমায়রা একদিন ঘুমিয়ে আছেন। গভীর রাত্রে নবী আমার আয়েশার ঘর থেকে জান্নাতুল বাকির কিনারায় যাইয়া আমার নবী দোয়া করে, আল্লাহ গো তুমি খাদিজার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। হযরত আয়েশা বলেন, আমি সজাগ হলাম, চেতন হয়ে দেখি আমার পাশে নবীজি নাই। আমি এদিকে ঘুরি ওদিকে ঘুরি, এদিকে ওদিকে তাকা দেখি জান্নাতুল বাকির কিনারায় যায় আমার নবীজি বুড়ি স্ত্রী হযরতে খাদিজার জন্য দোয়া করে। হযরত আয়েশা নবীকে ডাক দিয়ে বলে, হুজুর আপনার বুড়ি স্ত্রী খাদিজা কবে মারা গেছে? এখনো কি তার জন্য দোয়া করার লাগবে? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে খবরদার কথা বলবে না রে আয়েশা, খাদিজা যদি না হইতো রে হযরতে ফাতেমা হতো না। সরে বলেন ঠিক। আর ফাতেমা যদি না হইতো হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু আমার জামাই হতো না। আর আলী আর ফাতেমা যদি না হতো জি হযরত হাসান আর হোসাইন হতো না। আর হাসান আর হোসাইন যদি না হতো শহীদে কারবালা হতো না। আর শহীদে কারবালা যদি না হইতো আমার উম্মতের গুনাহ মাফ হতো না। বন্ধু খুব ভালো করে শোনেন, অন্তরের কান লাগিয়ে শোনেন। মেয়ে হলো 4টা, ছেলে কয়টা? যারা বলেন, 2টা সন্তান আল্লাহ দান করলেন। কলিজার টুকরার
দুইটা সন্তান মারা গেল। ও বন্ধু, খুব ভালো করে শোনেন, অন্তরের কান লাগায় শোনেন। নবীজির কলিজার টুকরার সন্তানগুলি মারা গেল, মেয়েগুলি বেঁচে থাকলো, ছেলেগুলি মারা গেল। মরে যাওয়ার সাথে সাথে মক্কার মানুষগুলি আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের লেজ কাটা হয়ে গিয়েছে। কি বললেন? মরার ওপরে কি? জোরে বলেন, মরার ওপরে। এ বন্ধু, আবার নবীজি ভরাক্রান্ত মন নিয়ে আসে, কলিজার টুকরার সন্তানগুলি সব মারা গেল, ছেলে সন্তানগুলি মারা গেল। বলেন তো দেখি, সন্তান হারানোর বেদনার মানুষ কেউ আছে নাকি? বাবা বেঁচে আছে, সন্তান মারা গেছে, এই যন্ত্রণাই ব্যথা বুকে নিয়া কি কেউ এখানে আছে? আছে না? নবী আমার মনের ব্যথা। কাফেররা বলে মুহাম্মদের লেজ কেটে গেছে, সারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নবী কলিজার টুকরার সন্তানগুলি হারায়া দুই চোখের কোনা দিয়ে দর দর করে পানি নির্গত হয়ে যায়। নবী কান্দেন, সাহাবীরা ডাক দিয়া বলে, হুজুর আর কেন্দেন না, কানতে কানতে তো নিঃশেষ হয়ে গেলেন। হুজুর কাঁদবেন না। নবীর দুই চোখের কোনা দিয়ে পানি প্রবাহিত শুরু হয়ে গেল। এমন সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, মক্কার বড় বড় কাফির গুলি ডাক দিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেজ কেটে গেছে, বংশের ভিতরে বাতি জ্বালানোর আর কেউ থাকলো না। বলুন তো দেখি, গোটা পৃথিবী যদি একদিকে চলে যায়, আমার আল্লাহ যদি তার বান্দার সঙ্গে থাকে, পৃথিবীর কোনো শক্তি কি ওই বান্দাকে দাবাইতে পারবে? আরো জোরে বলেন, পারবে? আবার নবী কান্দে, চোখের পানি গুলি ছেড়ে দিয়ে কাঁদে। নবী আমার চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্দে। কাফের বেঈমানেরা বলে, নবী লেজ কেটে গেছে, নবীজির বংশের ভিতরে বাতি জ্বালানোর আর কেউ নাই। কাফেররা বলছেন, বলেন তো দেখি, নবীর মনটাকে ভালো লাগবে একটু জিকির লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেটা হারানো যন্ত্রণা বুকে নিয়ে এমন বাবা এখানে আছেন কিনা? আছেন নাকি?